আল্লাহ নবী আগারে এমন তো অবস্থায় আগারে নবী মুসার উম্মাত হারেসা তওরাত কিতাবটা পড়তেছিলেন। নওজওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, আগারে মুসা নবীর উম্মাতরা হযরতে হারেসা কাটতে 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 আল্লাহ নবীর নামগুলোকে ছিঁড়ে ছিঁড়ে আগুনের মধ্যে ফেলে দিতে লাগলেন। ও নওজওয়ানেরা শুনে কেদান, ছিঁড়ে ফেলতে ফেলতে এমন তো অবস্থায় আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগারে এমন তো অবস্থা আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসা নবীর উম্মাত হযরতে হারেসাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা গজব দিলেন। গজবের শিকার হয়ে গিয়ে মুসা নবীর উম্মাত হারেসা আগারে মানুষের সূরাত থেকে গোসাপে পরিণত হলেন। কি হলে? মানুষের সূরাত থেকে মুসা নবীর উম্মাত হযরতে হারেসা গোসাপে পরিণত হয়েছে। আহারে গোসাপে পরিণত হয়েছে। মুসা নবীর উম্মাত হযরতে হারেসা গোসাপে পরিণত হয়েছে। গোসাপে পরিণত হলে হযরতে হারেসা কাঁদছে, লুকালায় জঙ্গলে হারেসা লুকিয়ে লুকিয়ে বেড়াতো। একদিন দেখছে মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে। দেখছে যে নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়। এ বাবা হারেসা, কেন বাবা এই অবস্থা হলো বাবা? ও নওজওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, এ বাবা হারেসা কেন এই অবস্থা হলো? এ মুসা নবীর উম্মাত আগারে এমন তো অবস্থায় নবী মুসা আলাইহিস সালাম বলতে লাগলেন, বাবা হারেসা কি করেছো বাবা? এই অবস্থাটা কেন কোনো বাবা? হারেসা বলতে লাগলেন, ও আমার নবী মুসা আলাইহিস সালাম, আমি তওরাত কিতাব পড়তেছিলাম। তওরাত কিতাবের মধ্যে আল্লাহ নবীর নামটা বেশি জায়গা পেলাম। এই জন্য নামটা কাটতে 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 ৭৯টা নাম কেটে দিলাম। আল্লাহ পাক আমার উপরে গজব দিলেন। মানুষের সূরাত থেকে আমি গোসাপে পরিণত হয়েছি। ও নবী মুসা দোয়া চাও। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া চাইলেন, আল্লাহ পাক আমার উম্মাত হারেসার আল্লাহ পাক মানুষের সূরাতে ফিরিয়ে দেন। আল্লাহ আল্লাহ পাক আমার উম্মাত হারেসার মানুষের সূরাতে ফিরিয়ে দেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, আমার আল্লাহ বলে দিলেন মুসা নবীরে, আমার উম্মাহ আমার আগারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগারে যতক্ষণ না আসবে না, আমার রাসূলুল্লাহ যতক্ষণ না মাফ করবে না, আমি আল্লাহ মাফ করব না। জোরে বলুন। আমার নবী আসলেন। আমার নবী বললেন, মুসা নবী বললেন, আল্লাহ আমার উম্মাতরা তো হায়াত অতদিন থাকবে না। আল্লাহ আমার উম্মাতটা, আল্লাহ গো আমার আল্লাহ বললেন তোমার উম্মাতের হায়াত আমি আল্লাহ বাড়িয়ে দিলাম। একবার জোরে বলুন নারে তাকবীর। তা মুসা নবীর উম্মাত হযরতে হারেসা আহারে এমন তো অবস্থায় কি করলেন? নবী মুসা আলাইহিস সালাম আমার আল্লাহ হারেসার হায়াত বাড়িয়ে দিলেন। আল্লাহ নবী আসার পূর্বে আল্লাহ নবীর কাছে বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ হুজুর, আমি আপনার নামগুলো কেটে কেটে ইয়া রাসূলুল্লাহ গুনে ফেলতে লাগলাম। যখন ৭৯টা নাম কেটে ফেলেছি, আল্লাহ আমার উপরে গজব দিয়েছে। আমি গজবের শিকার হয়ে মানুষের সূরাত থেকে আমি গোসাপে পরিণত হয়ে গেলাম। ও নওজওয়ানেরা, নবী পাকের উম্মাত উম্মতিরা, কেমন দয়ার নবী চিনে বাবা, কেমন রহমতের নবী চিনে বাবা। কোন নবীর আলোচনা করছি বাবা? ও নওজওয়ানেরা, যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাক আমার নবী পাককে কেমন রহমাতাল লিল আলামিন করেছেন। ও নওজওয়ানেরা, আল্লাহ নবী আসার পূর্বে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার নাম কানার কারণে আমার মানুষের সূরাত থেকে গোসাপে পরিণত করে দিয়েছে। হুজুর ভুল বেয়াদবি ক্ষমা করে দেবেন। আল্লাহ নবী বললেন, বাবা হারেসা, এ বাবা হারেসা, আমি রাসূলুল্লাহ তোমাকে মাফ করে দিলাম। আমি নবী তোমাকে মাফ করে দিলাম। আহ কেমন রহমতের নবী, আরে কেমন দোনো জাহানের সুলতান, মাফ করে দিলেন। আল্লাহ নবী বলে, ও হারেসা, হযরতে হারেসা, আমার মোহাব্বতের উম্মাত উম্মাতিরা, আমাকে তারা কষ্ট দিয়েছে, আমি রাসূলুল্লাহ তাদের ঘরেও পর্যন্ত মাফ করে দিলাম।
আহারে তুমি আমার নাম তো কেটেছো তায়েফের জমিনে, আমার মারতে মারতে তায়েফের জমিনে অজ্ঞান করে দিয়েছে, আমি রাসূলুল্লাহ তাদের ঘরেও মাফ করে দিয়েছি। আহ কে আছে সেই নবীকে যদি মহব্বত করেন, আমার আল্লাহ কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মউতের স্বাদ অবশ্যই চাখতে হবে, মউতের স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে। কেউ দুনিয়ায় অমর হয়ে থাকবে না, আর আমি আপনি কোনোদিন অমর হয়ে থাকবে না। আহারে আমার নবী পাক হায়াতুন নবী, জিন্দা নবী, এখনো সশরীরে উম্মতি মুহাম্মাদির জন্য আমার নবী পাক কাঁদছে, একবার জোরে বলুন। আমার নওজওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, ও নবী পাকের উম্মতেরা, আমি আপনি চিরদিন থাকবো না, পৃথিবীর জমিনে চিরকাল থাকবো না, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে বাবা। পৃথিবীর জমিনটা আপনার আমার জন্য চিরস্থায়ী নাই। ও নওজওয়ানেরা, যুবকেরা, আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, দুনিয়ার জমিনটা আমার আপনার জন্য কি চিরদিন থাকবো? একটু সরাসরি দেবেন, থাকবো কি বাবা? কেউ দুনিয়ায় চিরদিন থাকবো না, পৃথিবী ছেড়ে চলে যাব। আল্লাহ কোরআনে বলেছেন মিনহা খলাকনাকুম, ও দুনিয়ার মানুষ তোমাদের মাটি দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি, আদমের গায়ের রস থেকে। ওয়াফিহা নুঈদুকুম, আবার মাটির মধ্যে চলে যেতে হবে। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যেদিন আমার ইসরাফিল আলাইহিমুস সালাম সিংহায় উঠে ফুঁক মারবে, দুনিয়া ধ্বংস হবে। সুম্মা নুফিকা উখরা ফাইজাহুম কিয়ামুন ইয়ানজুরুন, আমি আমার আল্লাহ আহারে কোরআন পাকে জানিয়ে দিয়েছে দুনিয়ার মানুষ, পৃথিবীর মানুষেরা আহারে এই কবর থেকে ময়দানে মাহশরে মানুষগুলোকে তোলা হবে, হাড়গুলো নিয়ে এই কবর থেকে, অন্ধকার কবর থেকে ময়দানে মাহশরে তোলা হবে। আল্লাহর কোরআনে সূরা জুম্মার 68 নম্বর আয়াত, সুম্মা নুফিকা উখরা ফাইজাহুম কিয়ামুন ইয়ানজুরুন। কবর থেকে মানুষগুলো তোলা হবে ময়দানে মাহশরে, নান্ডলঙ্গ হয়ে ময়দানে মাহশরে মানুষগুলো উঠবে। আল্লাহর নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করেছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, ময়দানে মাহশরে আপনার উম্মতিদের কি পরনের পোশাক থাকবে না? আল্লাহর নবী বললেন না। আয়েশা, ও আমার বিবি আয়েশা সিদ্দিকা, কোনো পরনের পোশাক থাকবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন আহারে শুধু খালি নবী আলাইহিমুস সালাম, নবী আলাইহিমুস সালামদের স্ত্রীর পরনের পোশাক আল্লাহর তরফ থেকে জান্নাতি পরনের পোশাক দেবে। একবার জোরে বলুন, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সেদিন ময়দানে মাহশরে মানুষগুলো যেদিন উঠবে, মানুষের মাথার গিনগুলো নাক দিয়ে গাল দিয়ে ঝরঝর করে পড়বে। এমনও বাপ পা যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে ওই মেয়ের বুকের উপরে উঠে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও বাচ্চা পাওয়া যাবে আহারে নিজের বাপকে জমিনে শুইয়ে দিয়ে ওই বাপের বুকের উপরে উঠে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও সন্তান পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে কঠিন ময়দানে মাহশরে ওই মেয়ের বুকের উপরে পিঠের উপরে উঠে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ নবী জিজ্ঞাসা, আল্লাহ সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ও নওজওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ময়দানে মাহশরটা কেমন হবে? আল্লাহ নবী বললেন, বাবা ও নওজওয়ানেরা, আমার সাহাবারা, ময়দানে মাহশরটা তো কঠিন হবে। এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে ওই ছেলের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও মেয়ে পাওয়া যাবে নিজের মাকে জমিনে শুইয়ে দিয়ে ওই মায়ের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ও নওজওয়ানেরা, যার যাকে ক্ষমতা চলবে সে তাকে জোর জবরদস্তিতে জমিনে শুইয়ে দিয়ে বুকের উপরে পিঠের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। আরে ময়দানে মাহশরটা আমার আল্লাহ এত কঠিন করে দেবে, ময়দানে মাহশরে যার উপরে যার ক্ষমতা চলবে সে তাকে জোর জবরদস্তিতে জমিনে শুইয়ে দিয়ে দাঁড়িয়ে যাবে। কি দিন সেদিন! মানুষের নাক দিয়ে গাল দিয়ে মুখ দিয়ে মাথার ঘিনগুলো গোড়াবে, ভাতের মারের মতো মাথার মজকগুলো টকবক টকবক করে ফুটবে ময়দানে মাহশরে। আহারে কেউ কারোর হবে না। সেদিন আল্লাহ এত কঠিন দিন করবে ময়দানে মাহশরে। এমন তো অবস্থায় আরশের ডান দিকে আল্লাহ জাহান্নামকে, আমার বাবাজি ভাইরা,
বাঁধা হবে, আল্লাহর জাহান্নামকে টানতে টানতে নিয়ে চলে যাওয়া হবে। 70,000 ফারিস্তা এক একটা করে জিনজিলে থাকবে, আল্লাহর জাহান্নামকে বেঁধে দেবে। এক একটা করে জিনজিল, আল্লাহ 70,000 করে ফারিস্তা থাকবে, জাহান্নাম রুখতে পারবে না। বড় বড় জিহ্বা বার করে জাহান্নামী মানুষের দিকে দংশন করতে আসবে, আর সে বাম দিকে জাহান্নাম বাঁধা হবে। আল্লাহ বলবে, আমার ফারিস্তারা, ও আমার জাহান্নাম একটু অপেক্ষা করো, বিচারটা শুরু হয়ে যাক, তারপরে আল্লাহর জাহান্নামটা নিয়ে বাঁধা হবে। এত কঠিন দিন, ওই দিনটা এত কঠিন দিন হবে, ওই দিনে কেউ কারোর হবে না। ভাইরা, জনেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ বা ময়দানে মাশরটা বান্দা বান্দিকে এত কঠিন করে দেবে। ময়দানে মাশরে পানি 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 করে ময়দানে মাশরে মানুষগুলো ছটফট ছটফট করবে। আল্লাহ পাক একটু পানি দেন, পানি দেন, পানির পিপাসা জ্বালা যন্ত্রণা। ও নওজওয়ানেরা, যুবকেরা, আব্বারা, মানুষ পানির পিপাসা পেরেশান হয়ে যাবে। এ নওজওয়ান তরুণেরা, আব্বারা, আমার নবী পাকের প্রেমিকেরা এক ফোঁটা পানি পাবে না। আল্লাহ ময়দানে মাহশরটা কত কঠিন করে দেবে। মায়ের কাছে যা হবে, আব্বার কাছে যা হবে। আব্বা কত কষ্ট করে দুনিয়ায় খাইয়েছেন, আব্বা মাই খেয়েছেন, কত বড় করেছো আব্বা, ছোটবেলা থেকে একটা বাচ্চা কি বড় করেছেন আল্লাহ। আব্বাজান আজকে একটা নেকি কম পড়েছেন, দেবেন আব্বাজান? আব্বাজান বলবে, চিনি না, চিনি না, নাফসি নাফসি করো, মুখটা ঘুরিয়ে নিয়ে চলে যাবে। ময়দানে মাহশরে কেউ কাউকে চিনবে না। আল্লাহ ময়দানে মাহশরটা এত কঠিন করে দেবে। মায়ের কাছে যাবে, মা, ও মা, আজকে দিনে একটা নেকি কম পড়ে গেছে মা, মা গো, জমিনের উপরে দাঁড়াতে পাচ্ছি না বা ভর দিতে পাচ্ছি না, একটা নেকির অভাবে তুমি কি চাও তোমার বাচ্চা আজকের আল্লাহ জাহান্নামের মধ্যে পড়ে যাক? আম্মা জান একটা নেকি দাও। আম্মা জান বলবে, চিনি না, চিনি না, নাফসি নাফসি করে মুখটা ঘুরিয়ে নিয়ে চলে যাবে। কেউ কাউকে চিনবে না। আল্লাহ জাহান্নামের আগুনটা এত কঠিন হবে। আমার বাবাজি ভাইরা, আমার আব্বাজান ভাইরা, এত কঠিন হবে ময়দানে মাহশরটা। স্ত্রীর কাছে যাবে, বিবি গো, তোমার সঙ্গে 30 বছর, 40 বছর, 50 বছর সংসার করেছি, কি গো বাবা, সংসার করেন তো? সেই স্ত্রীও চিনবে না। আহারে, একসঙ্গে চলাফেরা সব কিছু করলেন দুনিয়ায়, ওই স্ত্রীও ময়দানে মাহশরে চিনবে না। আল্লাহ ময়দানে মাহশরটা এত কঠিন করে দিলেন, ময়দানে মাহশরটা এত কঠিন হবে। আমার আল্লাহ ময়দানে মাহশরটা এত কঠিন করে দেবেন। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে আছে, আসরের রক্ত, আসরের নামাজ পড়ে আল্লাহ রসুল বসে আছে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর ময়দানে মাহশর কি অবশ্যই হবে? আল্লাহ নবী বললেন, আমার সাহাবারা, ময়দানে মাহশরটা অবশ্যই হবে বাবা। ময়দানে মাহশরকে দেখে কোনো সন্দেহতা নাই, অবশ্যই ময়দানে মাহশর হবে। দুনিয়া একদিন ফানা হবে, কুল্লু মান আলাইহি ফান, সব নাই হয়ে যাবে, ফানা হয়ে যাবে, কিছুই থাকবে না বাবা। টাকা পয়সা, জমি জায়গা, ঘর বাড়ি কিচ্ছু থাকবে না। যে কথা বলছিলাম বাবা, স্ত্রীর কাছে চলে গেল, স্ত্রী বলবে, না, চিনি না, চিনি না, নাফসি নাফসি করে ময়দানে মাহশরে মুখটা ঘুরিয়ে নিয়ে চলে যাবে। নওজওয়ান তরুণের আব্বারা, আমার নবী পাকের প্রেমিকেরা, ময়দানে মাহশরটা কত কঠিন হবে বাবা, কত কঠিন হবে। আদম নবী নাফসি নাফসি করবে, মুসা নবী নাফসি নাফসি করবে, নূহ নবী নাফসি নাফসি করবে, সমস্ত নবীরা, এই যুবকেরা, তরুণেরা, আমার নবীর পাগলেরা, সমস্ত নবীরা নাফসি নাফসি করবে। আরে কেউ কাউকে চিনবে না। ওই দিনে ওই ব্যক্তিরা কেঁদে কেঁদে ছেলে মেয়েদের কাজে চলে যাবে। বাবা, বাচ্চারা, তোরা কি চায় বাবা? তোদের বাপ আজকে একটা নেকির জন্য, আজকে ময়দানে মাহশরে একটা নেকি কম পড়েছে। আমার বাচ্চারা, একটা নেকির জন্য তোদের বাপ কি আল্লাহ জাহান্নামী হয়ে যাবে। নেকি দাও, নেকি দাও, একটা নেকির অভাবে তোদের বাপ আজকে আল্লাহ জাহান্নামের আগুনে পড়বে। নেকি দাও, একটা নেকি দাও। বলবে, না, চিনি না, না, চিনি না, নাফসি নাফসি করে চলে যাবে। এই যুবকের আব্বারা, আল্লাহ নবী সিজদায় পড়ে তোমার আমার জন্য কাঁদবেন। আল্লাহ, আমার উম্মাত উম্মতির উপায়টা কি হবে? আমার উম্মাত উম্মতির উপায়টা কি হবে? আল্লাহ পাক, আল্লাহ বলবে, হাবিব, আল্লাহর
মাকামে মাহমুদে আল্লাহ নবী সিজদায় পড়ে কাঁদবে। আল্লাহ বলবে হাবিব কেঁদো না, কেঁদো না হাবিব রে, তোমার মহব্বতের উম্মতি জীবনের গুনাহটা আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। জোরে বলুন আহারে, আর একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। কেমন রহমতের নবী। মা চিল্ল না, বাপ চিল্ল না, আত্মীয় কেউ চিল্ল না, কিন্তু আমার নবী সেজদা থেকে উম্মাতের কান্ডারি, উম্মাতের দরদি সেজদায় পড়ে কাঁদবে। আল্লাহ আমার উম্মাতির উপায় কি হবে? কেউ কারোর হবে না। ময়দানে মাহশরটা আমার আল্লাহ বান্দা বান্দি দিওয়াতে এত কঠিন করে দেবে। ময়দানে মাহশরে এই যে আসমান গলে গলে জমিনে পড়ে যাবে, সব ফানা হয়ে যাবে, নাই হয়ে যাবে বাবা, কিছুই থাকবে না। ময়দানে মাহশরটা এত কঠিন হবে। আমার ভাইরা, ময়দানে মাহশরে সবার মুখে একটা কথা নাফসি নাফসি করে আওয়াজ হবে। ময়দানে মাহশরে এত কঠিন হবে। ময়দানে মাহশরটা মনে হয় বাবা একটু খেয়াল করবেন মাঝে মাঝে। কবরে আব্বা চলে গেছে, মা চলে গেছে, দাদা দাদি চলে গেছে, নানা নানি চলে গেছে, সবার সঙ্গে ময়দানে মাহশরে দেখা হবে, কিন্তু কেউ কারোর হবে না। আল্লাহর নবী বললেন, সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলি ইয়া রাসূলুল্লাহ, ময়দানে মাহশরে সবাই নন্দ অলঙ্গ হয়ে থাকবে, ইয়া হাবিব আল্লাহ হুজুর, কেউ কি কারোর দিকে তাকাবে না? আল্লাহর নবী বললেন, না বাবা সাহাবা হুজুর, বাবা সাহাবারা, না, এত কঠিন দিন হবে, কেউ কারোর দিকে ময়দানে মাহশর তাকাবে না। এত কঠিন হবে ময়দানে মাহশর, কেউ কারোর দিকে তাকাতে পারবে না, এত কঠিন হবে ময়দানে মাহশরে। বাবা ও না জানেরা, এখন আছে সূর্যের একটা মুখ বাবা, ময়দানে মাহশরে সূর্যের 12টা মুখ হয়ে যাবে বাবা, নফসি নফসি করতে থাকবে। সূর্য তাপেতে মানুষের মাথার কিনগুলো নাক দিয়ে গাল দিয়ে জোরে জোরে পড়বে। ও নওজওয়ানেরা শুনে কে দিন, ও যুবকেরা শুনে কে দিন বাবা, এ নবী পাকের প্রেমিকেরা, ময়দানে মাহশরে মানব জাতি আর সহ্য করতে পারবে না। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার নবীকে তামাম মখলুকাতের নবী রাসূলুল্লাহ করেছে। আমার রহমতের নবী সবার জন্য। আল্লাহ জাহান্নামের আগুনটা 100 বছর ধরে আল্লাহ জাহান্নামের আগুন পোড়ানো হবে। কত বছর বললাম? একটু সরাসরি দেবেন। 100 বছর ধরে আল্লাহ জাহান্নামের আগুনটা পোড়ানো হবে। আল্লাহ জাহান্নামের আগুনটা পোড়ানোর পরে জাহান্নামের আগুনটার কালার হবে সাদা। জাহান্নামের আগুনটার কালার হবে কি বললাম? সাদা। আল্লাহ জাহান্নামের আগুনটা 100 বছর ধরে পোড়ানো হবে। আবার 100 বছর ধরে আল্লাহ জাহান্নামের আগুনটা পোড়ানো হবে। জাহান্নামের আগুনটার কালার হবে লাল। কি কালার বললাম? কি কালার বললাম বাবা? লাল হবে। আরো 100 বছর ধরে আল্লাহ জাহান্নামের আগুনটা পোড়ানো হবে। জাহান্নামের আগুনটার কালার হবে কালো। কিরাম বললাম? কালো। জাহান্নামের আগুনটা কালো হবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে জাহান্নামে দিওয়াতে যে জিনজিলটা দিয়ে যাবে, ওই জিনজিলটা যদি আসমানের উপরে টাইয়ে দেওয়া হয়, এই জমিনটা পুড়ে পুড়ে সারকার হয়ে যাবে। জাহান্নামটা এত কঠিন হবে, এত কঠিন হবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন বাবা, জাহান্নামে বাসীরা, আগারে জাহান্নামের আগুনটা, জাহান্নামবাসীরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামবাসীরা যখন জাহান্নামে যাবে, আরে জাহান্নামবাসীরা বলবে, আল্লাহ পাক, আল্লাহ পাক, আপনার নবীকে মহব্বত করিনি, আপনার হাবিবুল্লাহকে যদি মহব্বত করতাম, আপনাকে যদি মহব্বত করতাম, আল্লাহ পাক আপনার হুকুমগুলো যদি মেনে চলতাম, আল্লাহ পাক আপনার হাবিবের তরিকাগুলো যদি মেনে চলতাম, আল্লাহ পাক আপনার হাবিব যেটা নিষেধ করেছে যদি বন্ধ করে দিতাম, আল্লাহ পাক আজকে আমরা জাহান্নামে হতাম না। আল্লাহ জোরে বলবেন না? একটু জোরে হবে না? আল্লাহ পাকের জাহান্নামবাসীরা জাহান্নামে গিয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ, ও আল্লাহ গো, জাহান্নামের আগুনটা এত কঠিন, আল্লাহ সহ্য করতে পারি না। জাহান্নামবাসীদের এমন খাদ্য জাহান্নামবাসীদের খাওয়ানো হবে, জাহান্নামবাসীদের পেটের নারী ভুঁড়িগুলো ছেড়ে 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 গলে গলে পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে। জাহান্নামবাসীদের এমন খোরাক খাওয়ানো হবে, জাহান্নামবাসীরা
তারা পানির পিপাসার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পেরে খেতে থাকবে। জাহান্নামবাসীদের পেটের নাড়ি ভুঁড়িগুলো সব বের হয়ে যাবে। এত কঠিন হবে ভাই। যতদিন বাঁচবেন আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়বেন বাবা। কখন যে দুনিয়া ছেড়ে চলে যাব, মালাকুল মউত এসে কখন ডাক দেবে বাবা কেউ বলতে পারে না। পারে কি? কেউ বলতে পারেনি। এই যে চলছি, এখন যে ওয়াজ করছি, এখান থেকে আমার আল্লাহ যে এনেছে, বাড়ি যে ফিরে যাব এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। মউতের কোনো গ্যারান্টি নাই। যে আয়াতটা বললাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা নফস মউতের স্বাদ চাখতে হবে, গ্রহণ করতে হবে। কোন মুহূর্ত থেকে আল্লাহ তুলে নেবে দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। মালাকুল মউতকে প্রশ্ন করা হলো, এদিকে বাবা একটু সরাসরি দেবেন। মালাকুল মউতকে, আল্লাহর মালাকুল মউতকে বললেন, হে মালাকুল মউত, দুনিয়া ধ্বংস হওয়ার আগে আল্লাহ মালাকুল মউতকে বললেন, মালাকুল মউত, এবারে আল্লাহ পাকের ফারিস্তা আজরাইল ফারিস্তা জান কবজ করে কে বাবা? আজরাইল। তো আজরাইল ফারিস্তাকে বললেন, বাবা আজরাইল ফারিস্তা, মালাকুল মউত তুমি এবারে, আমি আল্লাহ দুনিয়া ধ্বংস করে দেবো, মালাকুল মউত তুই পৃথিবীর মানুষগুলোর রূহগুলো কবজ করো। কত বাচ্চা বাচ্চা শিশুরা মায়ের কোলে দুধ পান করে। আল্লাহকে মালাকুল মউত প্রশ্ন করলেন, আল্লাহ অনেক বাচ্চারা তো মায়ের কোলে দুধ পান করে, আল্লাহ দুনিয়ার বুকে ওই বাচ্চাগুলোরও জান কবজ করে নিয়ে আল্লাহ আপনার হুকুমে। এটা কি মালাকুল মউতের হুকুম? না, আল্লাহ পাকের হুকুম। আমার আল্লাহ পাকের হুকুম মে মানুষের জানগুলোকে কবজ করে নেওয়া হবে। আল্লাহ বলবে, ও মালাকুল মউত, কাদের জানগুলোকে কবজ করে নিয়েছো? আল্লাহর মালাকুল মউত বলবে, আল্লাহ পৃথিবীর মানুষগুলোর জান কবজ করে নিয়েছি। আল্লাহ বলবে, কারা বাকি আছে? ওই সময় মালাকুল মউত বলবে, জিনেরা বাকি আছে। বলবে, যাও চলে যাও, জিনেদেরকে জান কবজ করো, জিনেদের জানগুলো কবজ হয়ে যাবে। আল্লাহ বলবে, মালাকুল মউত এবারে কারা বাকি আছে বলো মালাকুল মউত। আল্লাহর কাছে আল্লাহর মালাকুল মউত বলবে, আপনার ফারিস্তারা বাকি আছে। আল্লাহ পাক মালাকুল মউত, ও মালাকুল মউত রে, দুনিয়া জমিনে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে কাউকে চিরদিনের জন্য রাখবো না। ও নওজওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, আল্লাহর মালাকুল মউত কি করলেন? মালাকুল মউতের অর্ডার হবে, যাও চলে যাও, যাও চলে যাও, ফারিস্তাদের রূহগুলো কবজ করো। পাহাড়ে মিকাইলের রূহটা কবজ হয়ে যাবে। ও যুবকেরা শুনে রেখে দেন, ও নওজওয়ানেরা শুনে রেখে দেন, যুবকেরা, আল্লাহর ফারিস্তা মিকাইল ইসরাফিলের রূহ কবজ হয়ে যাবে। আল্লাহর ফারিস্তাদের রূহটা কবজ হয়ে যাবে। কবজ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে, মালাকুল মউত এবারে মালাকুল মউত তোমার রূহটা তুমি এবার নিজে কবজ করো। কি বলবে বাবা? সরাসরি দেবেন। মালাকুল মউত বলবে, তোমার রূহটা তুমি এবারে কবজ করো। আল্লাহর মালাকুল মউত কাঁদবে আল্লাহর কাছে, আল্লাহ আমি জানতাম না তো আল্লাহ এই দায়িত্ব নিলেও পর্যন্ত নিজের রূহটা কবজ করতে হবে। আল্লাহ আমার নিজের রূহটা আমি কেমন করে কবজ করবো? আল্লাহ আল্লাহ গো বলবে, আল্লাহ বলবে, মালাকুল মউত তোমার এই দায়িত্ব দেওয়া হয়েছিল, পৃথিবীর মানুষগুলোর রূহগুলো জানগুলো কবজ করার দায়িত্ব ও আমার মালাকুল মউত তোমাকে দেওয়া হয়েছিল। মালাকুল মউত তুমি আমার দায়িত্ব হিসেবে কাজ করেছো। মালাকুল মউত তুমি এবারে তোমার নিজের রূহটা, নিজের জানটা মালাকুল মউত এবারে কবজ করো। আল্লাহর হুকুম হয়ে যাবে। মালাকুল মউত নিজের রূহটা, নিজের জানটা কবজ করার সময় আল্লাহ পাকের কাছে বলবে, আল্লাহ আমি যদি জানতাম আল্লাহ দায়িত্ব নিতাম না। আল্লাহ আল্লাহ এত কষ্ট হচ্ছে আমার নিজের জানটা কবজ করার সময়। আহারে আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ায় কাউকে চিরদিন করে রাখবে না। পৃথিবীর বুকে ভাইরা কেউ চিরদিন হয়ে থাকবো না। যুবকেরা, মুরব্বিয়ানেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর মালাকুল মউত এমন তো অবস্থায় আল্লাহ পাক আল্লাহ তাআলা এই দুনিয়াটা ধ্বংস হওয়ার আগে 40 বছর আগে আল্লাহ পাক ঈসা রূহুল্লাহকে পাঠাবেন। কাকে বললাম? ঈসা রূহুল্লাহকে। ঈসা রূহুল্লাহকে সরাসরি দেবেন বাবা। কাকে পাঠাবে বললাম? ঈসা রূহুল্লাহকে। ঈসা রূহুল্লাহ সমস্ত নবীর আল্লাহর দরবারে কেঁদেছে, আল্লাহ আমাকে আখিরি জামানার নবীর উম্মত করেন, আল্লাহ আমার দয়ার নবীর উম্মত করেন। আল্লাহ আহারে কেমন নবী আল্লাহ করেছে, আমার দয়ার নবীর উম্মত করেন। আল্লাহ নবীরা পর্যন্ত কেঁদেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা ঈসা নবীর দোয়াটা কবুল করে নিয়েছিলেন।
কার বললাম? ঈসা রুহুল্লাহ দোয়াটা আমার আল্লাহ কবুল করে নিয়েছে। ঈসা রুহুল্লাহ দুনিয়া ধ্বংস হওয়ার 40 বছর আগে ঈসা রুহুল্লাহ পৃথিবীর জমিনে আসবে। এসে 40 বছর সংসার করবে, 40 বছর থাকবে। তারপরে ঈসা রুহুল্লাহ আহারে ভাইয়েরা আমার, তার আগে আসবে মেহেদী আলাইহিমুস সালাম। মেহেদী আলাইহিমুস সালাম দুনিয়ায় আসবে। আহারে আমার আল্লাহ পাক পরীক্ষা করার জন্য পাঠালেন, দেখি আমার উম্মাত উম্মাতিরা আমাকে কতটা মহব্বত করে, আমাকে কতটা ভালোবাসে। কাফের বেদিনেরা থাকবে এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম। কাফের বেদিনেরা আর ঈমানটা লোটার জন্য কাফের বেদিনেরা থাকবে। বাবা এ নওজোয়ান তুমি আব্বারা, এ নবী পাকের প্রেমিকেরা, আর এমন তো অবস্থায় ঈসা রুহুল্লাহ এসে 40 বছর সংসার করবে, 40 বছর জীবন কাটাবো। ঈসা রুহুল্লাহর সঙ্গে কাফের বেদিনদের যুদ্ধ হবে। ঈসা রুহুল্লাহ যুদ্ধ করবে, কাফের বেদিনদের সঙ্গে যুদ্ধ হবে। এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ঈসা রুহুল্লাহ যুদ্ধ করে ঈসা রুহুল্লাহ আগারে জিতে যাবে। যাওয়ার পরে ঈসা রুহুল্লাহ দুনিয়ার জমিন ছেড়ে পর্দা নেবে। ঈসা রুহুল্লাহ পর্দা নিয়ে ঈসা রুহুল্লাহ কবর হবে আল্লাহ নবী রওজা মুবারকের পাশে। জোরে বলুন ঈসা রুহুল্লাহ আল্লাহ নবী রওজা মুবারকের কাছে এখনো কিছু জায়গা রাসূলের পাশে খালি রয়েছে। রাসূলের পাশে কিছু জায়গা খালি রয়েছে। ঈসা রুহুল্লাহ ও জায়গায় কবরটা নেবে। আমার নবী কবরে পর্যন্ত এখনো জিন্দা আছে, হায়াতুন নবী, জিন্দা নবী। কেউ যদি মনে করে যে রাসূলুল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ কোরআনে বলেছেন কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ কোরআনে দলিল দিচ্ছে, এই দুনিয়ার মানুষেরা, পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ দুটো জিনিস পাঠালাম। একটা হলো নূর। সরাসরি দেবেন বাবা। আমার আল্লাহ বলে বান্দা তোমাদের কাছে দুটো জিনিস পাঠালাম, একটা হলো নূর, নূরটা হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, আর একটা হলেন কিতাবুম মুবিন, কিতাবটা হলেন আমার রাসূলুল্লাহ। একবার জোরে বলুন আমার রহমতের নবীকে পাঠিয়েছে, আর আল্লাহর কোরআনকে পাঠিয়েছে। আমার রহমতের নবী আহারে কেমন দয়ার নবী আমার ছিলেন। যুবক মুরব্বিয়ানেরা, আল্লাহ পাক কোরআনে বলেছেন, আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দুনিয়ার মানুষেরা কিভাবে তোমরা চলাফেরা করবে, ও নওজোয়ানেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ দুনিয়ার মানুষেরা, আমার বান্দা বান্দিরা, কিভাবে তোমরা দুনিয়া জমিনে চলাফেরা করবে। আরে নবীকে ফলো করো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবী পাক হলেন, এ যুবক তরুণেরা, আমার নবী পাক হলেন উত্তম আদর্শ, উত্তম মডেল। যেভাবে তোমরা চলাফেরা করবে সবটাই আমার মদিনাওয়ালাকে দেখে ফলো করো। মদিনাওয়ালা যেভাবে চলেছিলেন, যেভাবে সংসার করেছিলেন, যেভাবে জীবন কাটিয়েছিলেন, আমার মদিনাওয়ালা যুবকরে শোনো, এ নওজোয়ান তরুণেরা শোনো, আমার মদিনাওয়ালা যেইভাবে পৃথিবীর জমিনে জীবন যাপন করেছেন, ওইভাবে আমাদেরকে জীবনটা যাপন করতে হবে। জোরে বলুন।